السلام عليكم ورحمة الله وبركاته. نحمده ونصلي ونسلم على حبيبه الكريم. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم ببركة بسم الله الرحمن الرحيم. إن الله تعالى فرض حج البيت أو كما قال الله تعالى في آية أخرى ومن حج البيت أو اعتمر فلا جناح على أن يطوف. صدق الله مولانا العظيم وبلغنا رسوله النبي الأمين المتين الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين الحمد لله رب العالمين. শ্রদ্ধেয় সম্মানিত, আজকে সালাতে জুমা আদায় করতে উপস্থিত সকল মুসলমান হাজরাত, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার লক্ষ কোটি কোটি হামদ ও প্রশংসা। যে আল্লাহ তাবারক ওয়া তাআলার দয়াতে, রহমতে, কৃপাতে, অনুগ্রহে আজকে আমরা পবিত্র সালাতে জুমা আদায় করতে আসতে পেরেছি। আল্লাহ তৌফিক দিয়েছেন, সকলে বলুন আলহামদুলিল্লাহ। আমরা এক জায়গায় ভুল করি, না শুকরিয়াটা খুব বেশি করি, শুকরিয়াটা করতে জানি না। কাউকে যদি জিজ্ঞাসা করা হয়, ভাইজান আপনি কেমন আছেন, তো লম্বা ইতিহাস বলতে শুরু করলো। মুনি সাহেব ভালো না, ব্যবসা ভালো চলে না, শরীর ভালো না, বিভিন্ন রকমের অজুহাত কথা লাগলো। মানে আল্লাহ তাবারক ওয়া তাআলার শুকরিয়াটা করবে। আল্লাহর নবীর তরিকা হলো, কোন মানুষ যদি আপনাকে বলে যে আপনি কেমন আছেন, এক ব্যক্তি বিনা কোনো চিন্তা ভাবনা বলতে হবে আলহামদুলিল্লাহ। এর উপকার কি হবে? যে যদি আপনি কোনো মুসিবতে থাকেন, যদি কোনো আপনি বিপদে থাকেন, যদি কোনো সমস্যায় থাকে, তো আল্লাহর গয়বী মদদ দ্বারা সেই সমস্যাটা, সেই মুসিবতটা দূর হয়ে যাবে, আল্লাহর রহমত আপনার উপর বর্ষণ হবে। এই জন্য আমরা যে অবস্থায় থাকি না কেন, আপনি ভাবেন, আপনি আপনারটা ভাবেন না, আপনার চাইতে আরো দরিদ্র ব্যক্তি আছে, আপনার চাইতে আরো অসুস্থ ব্যক্তি আছে, আপনার চাইতে আরো মুসিবতে গ্রেফতার ব্যক্তি আছে। তাদের দিকে ভাবেন। আপনি সুন্দর বাড়িতে, সুন্দর জায়গায়, সুন্দর ভাবে জীবন যাপন করছে, সামান্য একদিন দুই দিন কয়েকদিন একটু মুসিবত হলো, পরেশানি হলো, তাকে আপনি না শুকরিয়া আদায় করলেন, আল্লাহর রহমত থেকে বঞ্চিত হয়ে গেল। তো যা আমরা যেন আল্লাহ তাবারক ওয়া তাআলার বেশি বেশি করে শুকরিয়া আদায় করি। লাইন শাকারতুম লাযিদান্নাকুম, যদি আল্লাহর শুকরিয়া আদায় করো তো তুমি আল্লাহর রহমত বেশি পাবে। ওয়ালাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ,
আর যদি তুমি আল্লাহর নিয়ামতের না শুকরিয়া আদা করো তাহলে আল্লাহর রহমত থেকে বঞ্চিত হয়ে যাবে। মিল্লাতে ইসলামিয়া, আল্লাহ তাআলা আমাদেরকে আশরাফুল মাখলুকাত করেছেন, তাই হামদে সানা বেশি বেশি করতে হবে। আল্লাহর প্যারা সৃষ্টি আমরা, হামদে সানার করে করে যদি সালাম বর্ষিত হোক নবী কুলের শিরোমণি তাজদারে আম্বিয়া রাহাতে কলবে সুন্নাত তাবি দুরুদ্দার কলবে সারা সারা আমিনাল দুলার আহমদুল মুস্তাফা সাইয়্যিদুনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের প্রতি শত কোটি কোটি দরুদ সালাম বর্ষিত হোক অর্পিত হোক। মুহাম্মাদুর আল্লাহুল আমিন। সময়টা চলছে হজ, আর আমরা যারা হজে যাই বকিলতা করেছি, পরিচিততা করেছি, ও টাকাকে দুটো জড়িয়ে নিয়ে থাকি, বাক্সিতে আলমারিতে ভালো করে থাক থাক করে সাজিয়ে রাখি, মনে হচ্ছে কবরে নিয়ে যাবে। এইরকম চিন্তাধারার মানুষ আমরা যেতে পারিনি, তা আমরা কোরবানি করব। আল্লাহ তাবারক ওয়া তাআলা ইসলামের 5টি জিনিস ফরজ। বুনিয়াল ইসলাম আলা খামস, নামাজ পড়ে পার পাওয়া যাবে না। আল্লাহ ওয়াজিব দিয়েছে, হজ আপনার উপরে ফরজ হয়েছে। আমি এর আগে বলেছি, বালিগ হতে গেলে যেমন নামাজ ফরজ হলো, সাবালক হলেন নামাজ ফরজ হলো, তেমনি আপনার কাছে টাকা পয়সা হলো, বয়সের কোনো সীমা নাই, বয়সের কোনো আপনার সীমা বেঁধে দেয়নি যে এত বছর যেতে হবে, বিবাহ করে যেতে হবে বা অবিবাহিত যেতে হবে। আল্লাহ যখনই আপনাকে আমাকে সেই সামর্থ্য দিবে হজ করার, হজ আপনার উপরে ফরজ হয়ে যাবে। দেখা গেল এখন রমজান ব্যবসা চলছে, আপনার দারুণ ব্যবসা চলছে, টাকা খালি কিনতে আছে। 5 বছর পর দেখা গেল আপনি আবার টাকা আপনার কাছ থেকে চলে গেল, ব্যবসা ডাউন হয়ে গেল। আজকাল তো মাল মারানির কাছে আপনার টাকাকে মেরে নিল, বাটপারি করে নিলে, আপনি আবার নিশ্চিত হয়ে গেলেন, এক জায়গায় যোগ করলেন। আল্লাহ আপনার উপরে হজ ফরজ করেছিল, হজটা করেননি, আর এই হজ না করার কারণে আপনার উপরে একটা বিরাট গুনাহ আপনার উপরে থেকে যায়, বিরাট গুনাহ মাথার উপরে থাকবে, যেটার জবাব আপনাকে আমাকে কাল হাসরের ময়দানে কিয়ামতের দিনে দিতে হবে। আপনি পরে বললে হবে না যে আমি তো পরে আমার টাকা ছিল না, কিন্তু যখন টাকা আল্লাহ আপনাকে দিয়েছিল তখন তো আপনার উপরে হজ ফরজ ছিল। আজকে আমি জোহরের নামাজ, আসরের নামাজ ধরে আমি জীবিত আছি, বললাম না, মাগরিবে আমার মৃত্যু হলো, তো আসরের নামাজের হিসাবটা আমাকে লাগবে। মাগরিবের আগে মৃত্যু হয়েছে, কিন্তু আসরের নামাজ আমি পড়িনি, ওই হিসাবটা আমাকে দিতে হবে যে তুমি আসরের সময় জীবিত ছিলা, সুস্থ ছিলা, ভালো ছিলা, আসরের নামাজ পড়নি, ওই গুনাহটা তোমার আমল নামায় আছে। ঠিক সেই রকমই আল্লাহ আপনাকে আমাকে অর্থ দিয়েছে, টাকা পয়সা দিয়েছে, এখন দিয়েছে, পরে হয়তো না থাকতে পারে। এখন যদি আমি আপনি না করি, তো এই গুনাহটা কিন্তু আমার আমল নামায় থেকে যায়। তো বাবা, বখিলতা কঞ্জুসিতা করিয়েন না। আল বাকিলু বাইদুম মিনাল জান্নাতি ওয়া কারীবুম মিনান নার। বখিল যারা হয়, কঞ্জুস যারা হয়, আপনি খুব দান করেন, লক্ষ লক্ষ টাকা রমজান মাসে যাকাত করে দান করেন, ভালো কথা, কিন্তু আপনি যে হজ ফরজ হয়েছে হজটা করলেন না। আর আল্লাহ খোদানা খাস্তা আপনার যদি মরণ হয়ে যায় হজের আগে, বাবা গো, আপনার আমল নামায় গুনাহটা থেকে যাবে, ওই গুনাহের কারণে আপনি জান্নাত থেকে বঞ্চিত হয়ে যাবেন। ইসলামের মধ্যে হজ আপনার ইচ্ছার উপরে নাই,
আপনার উপরে আল্লাহ হজ ফরজ করেছে। যেমন নামাজ ফরজ, যাকাত ফরজ, রোজা ফরজ, তেমনি ভাবে হজ একটা ফরজ। আর কোন মানুষ সামর্থ্য থাকা পর্যন্ত যদি হজ না করে, মহান আল্লাহ তাবারক ওয়া তাআলার আইনের যদি উল্লঙ্ঘন করে, আল্লাহর আইনের যদি বিরোধিতা করে, সেই মানুষ কিন্তু জান্নাতের যাওয়ার জন্যটাও বাধা হয়ে যাবে। দাদানি মিল্লাত ইসলাম। তাহলে আমরা পরিষ্কার ভাবে বুঝতে পারলাম যে হজ ফরজ, যখনই ফরজ হবে তখনই করতে হবে। পরে নিঃস্ব হয়ে গেলে হজের গুনাহটা আপনার মাথার উপরে থাকবে। যেমনি আমি আসরের নামাজ পড়লাম না, মৃত্যু হলো আমার মাগরিবের সময়, আসরের নামাজের হিসাবটা কিন্তু আমাকে দিতে হবে। এবারে অনেক মানুষ হজের উপযুক্ত নাই, আল্লাহ তাআলা অত সামর্থ্য দেননি। আল্লাহ আরেকটা বলেছেন, ফামান হাজ্জাল বাইতা আও ইতামারা ফালা গুনাহা। যারা হজের সামর্থ্য থাকলো তারা হজ করলো, যাদের হজ করার সামর্থ্য নাই রে বান্দা, তারা উমরা করবে। উমরাটা হলো আল্লাহর পবিত্র কাবা শরীফের জিয়ারত তাওয়াফ করা, আল্লাহর পবিত্র ঘরের দিদার করা, আর নবীর রওজা পাকে গিয়ে সালাত সালাম পড়া, বিভিন্ন স্থান দর্শন করা, এবং এই পদ্ধতিতে বলে উমরা। মিল্লাত ইসলামিয়া ঘরে যদি আপনি এক রাকাত নামাজ পড়েন, পৃথিবীর যে কোনো জায়গায় নামাজ পড়বেন, এই এক রাকাতের সমতুল্য করতে গেলে আপনাকে 1,00,000 রাকাত নামাজ পড়তে হবে। এক লক্ষ নামাজ আপনি পড়বেন, তবে কাবা ঘরে এক রাকাত নামাজ পড়ার সমতুল্য হবে। আপনি কেমন ইমানদার হলেন যে টাকাতে বুকে করে ধরে আছেন, ওমরাও করলেন না, এত বড় একটা সওয়াব। আপনি মক্কায় এক সপ্তাহ থাকবেন, 8 দিন থাকবেন, 8 দিনে 5 ওয়াক্ত কত নামাজ হবে, কত আমল আপনার হবে, কত নেকি আপনার আমল নামায় সঞ্চয় হবে। এটা ভাবি আমরা, দুনিয়ার কথা ভাবি, দুনিয়াদারি কি করে ভাববো এটা ভাবি, কিন্তু ভাবলাম না যে উমরা করতে যে আমি 8 দিন মক্কায় থাকবো, 8 দিন মদিনায় থাকবো। মদিনায় যদি মসজিদে নববীতে নামাজ পড়া হয়, এক রাকাত নামাজ পড়তে গেলে অন্য জায়গায় মক্কা বাদ দিয়ে অন্য জায়গায় নামাজ পড়লে 50,000 রাকাত নামাজ পড়তে হবে, তবে মসজিদে নববীর এক রাকাতের সমতুল্য। শুধু দুনিয়াদারি করলাম, ব্যবসাকে বাড়ালাম, গাড়ি বাড়ি করলাম, জমি জায়গা কিনে ভিড় ভাগ লাগিয়ে দিলাম, কম বুদ্ধিমান। বুদ্ধির উপরে মার্কেটের নাম, পুরো একদম মার্কেটের নাম হচ্ছে বাপুরে, এত উন্নতি করেছে, এত বিদ্যান করেছে, এত বুদ্ধি, কেন কোথা থেকে এত মগজ কোথা থেকে এলো যে গাড়ি বাড়ি করে একাকার করে দিল? শরীয়তের পরিভাষায় তাকে বুদ্ধিমান বলে না। ও তো করছে নিজের জন্য নয়, নিজের জিনিসগুলোকে সব বাদ দিয়ে দিয়েছে, নিজের যেটা নিয়ে যাবে সঙ্গে করে সেটা করে না, পরের জন্য দালান গাড়ি করে নিজের নাম কিনছে। মিল্লাত ইসলামিয়া। আপনি বুদ্ধিমান তখন হবেন যখন নবীর গোলাম হয়ে নবীর রওজা মুবারক জিয়ারত করতে যাবেন। আল্লাহর নবী বললেন, মান যারা কবরে ওয়াজাবাত লাহু শাফাআতু। এই মিল্লাত ইসলামিয়া নামাজ পড়লে আল্লাহর নবীর শাফাআত পাওয়ার কোনো গ্যারান্টি নাই। রোজা রাখলে আল্লাহর নবীর শাফাআত পাওয়ার কোনো গ্যারান্টি নাই। আর কিয়ামতের দিনে আল্লাহর নবীর শাফাআত আর আল্লাহ নবী, আল্লাহ তাবারক ওয়া তাআলা একমাত্র আমার নবীকে শাফাআতের পারমিশন দিয়েছেন, এগুলো কেউ শাফাআত করতে পারে না। আমার নবী বললেন, মান যারা কবরি ওয়াজাবাত লাহু শাফাআতু। যারা আমার রওজার জিয়ারত করলো, আমার রওজায় এসে সালাতে সালাম করলো, আমি নবী তাদের জন্য হাশরের ময়দানে আল্লাহর দরবারে শাফাআত করে জান্নাতে পৌঁছে দেব। একটা জান্নাতের গ্যারান্টি পাওয়া যাচ্ছে। গুনাহ, মানুষ চলতে ফিরতে অনেক রকমের গুনাহ হতে পারে, মানুষের জীবনের সফরে অনেক রকমের ভুল ত্রুটি হতে পারে, কিন্তু আল্লাহর নবী যখন আল্লাহর দরবারে সুপারিশ করবেন, আপনার গুনাহগুলো আল্লাহ মাফ করে দিবেন, আর নবী রওজা জিয়ারতের কারণে আপনি জান্নাতবাসী হয়ে যাবেন।
এত সুন্দর ভাবে কোরআন হাদিসের মধ্যে বলা আছে, তবু আমরা অচেতন, আমরা বুঝি না। বুঝি না কেন? আমাদের মধ্যে একটা দুনিয়ার লোক, দুনিয়ার মায়া মমতা, সন্তানদের জন্য গাড়ি বাড়ি করতে হবে। এ বাবা, নিজের বাড়িটা ঠিক করো। বলে হুজুর, নিজের বাড়ি কোনটা? নিজের বাড়ি হলো আপন আপন পরের মন, প্রভু তোমার আপন নয়, তোমার আপন জানো আছে সোনার মদিনা। এ বাবা, কেউ আপন নয়। প্রত্যেকের দুনিয়ার মধ্যে আমরা যার সঙ্গে ভালোবাসা করি, বেটা বেটি বউ মা বাপ আত্মীয় স্বজন, যাদের সঙ্গে আমার প্রেম মহব্বত আছে দুনিয়ায়, যারা বলে আমার আব্বা, আমার ভাই, আমার দাদা, আমার নানা, আমার বাপ, কিন্তু দাদা এগুলো একটা না একটা কিছু স্বার্থের মধ্যে রয়েছে। কিন্তু একজনই আছেন যিনি বিনা স্বার্থে আপনাকে ভালোবাসেন, তিনি হলেন মা আমিনাল্লাহ, আমার দয়ার নবী মুস্তাফা। বলে কেন? বলে মরে যাবো, তোমার বেটার সঙ্গে যাবে না, বেটির সঙ্গে যাবে না। যে দিদির জন্য তুমি নামাজ কালাম ছেড়ে দিয়ে সারা জীবন ব্যবসায় লেগে থাকলো, তো দিদি কয়েকদিন করবে, চুপ করে চলে যাবে। কিন্তু একজন আছে দয়ার নবী মুস্তাফা, যে কবরে তোমার সঙ্গে যাবেন, হাসরের ময়দানের সঙ্গে থাকবেন, পরিসরাতে তোমাকে পেলে তার সঙ্গে দেবেন, যদি তুমি তার গোলাম হয়ে, যদি তার রওজার জিয়ারত করো সমুদ্র থেকে। ইসলামিয়া, এই জন্য বাবা ভাবতে হবে, নিজের কবরটা ঠিক করতে হবে। ডানে মাটি বামে মাটি, বসের ছাউনি পরে, একদিন এসে দেখবে না কেউ তুমি আছো কবরে। খোঁজ নিয়েছেন আপনার আত্মীয় স্বজন মারা গেছে? তো নিজের বাড়িটা ঠিক করে, নিজের বাড়িটাকে সাজানোর ব্যবস্থা করে। এই কয়দিনকার জিন্দেগিতে আপনি আসল বাড়ি ঠিক না করে নকল বাড়ি ঠিক করতে ব্যস্ত রয়েছে। আসল যারা দরদি, আসল যিনি দরদি আপনার, আসল যিনি আপনার উদ্ধারকারী, তাকে চিনেন, তার সঙ্গে মহব্বত করেন। নিজের আত্মীয় স্বজনের সঙ্গে মহব্বত করতে হবে, কিন্তু একটা সর্বপ্রথম দয়ার নবীর সঙ্গে মহব্বত হবে, নবীর ভালোবাসা আগে হবে, তবে আপনার নামাজ কালাম কেমন হবে। নবীর ভালোবাসা যদি না থাকে, আপনার নামাজ কালাম কিচ্ছু আল্লাহ কবুল করবে। ব্রাদারি মিল্লাত ইসলামিয়া, আল্লাহ তাবারাক ওয়া তাআলার পবিত্র ঘর কাবা বাইতুল্লাহ, যেখানে নামাজ পড়তে গেলে এক রাকাত নামাজ পড়তে গেলে 1 লক্ষ নামাজের সওয়াব পাওয়া যায়। দয়ার নবীর মসজিদ, মসজিদে নববী, যেখানে নামাজ পড়তে গেলে 50,000 রাকাতের নামাজ সওয়াব পাওয়া যায়। আর যে রওজার জিয়ারত করলে জান্নাতের গ্যারান্টি পাওয়া যায়। মিল্লাত ইসলামিয়া, আমরা কিন্তু সেই দিক থেকে অনেক পিছনে রয়েছি। বহু মানুষের ক্ষমতা আছে, আল্লাহ রাব্বুল আলামিন এই তৌফিক ক্ষমতা দিয়েছেন, কিন্তু জটিলতার কারণে হোক আর দুনিয়াবি ব্যবসার কারণে হোক, মনে করছে আমি 18 দিন ব্যবসা ছেড়ে উমরাতে যাবো, ব্যবসার লস লেগে গেল। 1 মাস 29 দিন এই ব্যবসা ছেড়ে আমি যাবো হজ করতে, আমার ব্যবসাটা লস লেগে যাবে। ওই ব্যবসা লসের কথা ভাবলাম, এই ব্যবসার লসের কথা চিন্তা করলে, কিন্তু রাত্রে ঘুমিয়ে যদি ঘুমটা না ভাঙে, তখন আপনার ব্যবসাটা করবে কে? তখন আপনার ব্যবসাটা চালাবে কে? ওই ব্যবসাটায় লস আর লাভ কোথা থেকে হবে? বাবা, ঘুম ভাঙলে হবে সকাল, আর ঘুম যদি না ভাঙে হবে পরকাল। তো পরকালকে সাজাতে হবে। আর এগুলো যদি বিশ্বাস না হয়, তাহলে নামাজ মসজিদে এসে লাভ নেই। মানে আমি তো এগুলো নিজের কথা বলি না, পবিত্র কোরআন ও হাদিসের কথা বলছি, প্রত্যেকটা আয়াতের কথা বলছি, নবীর হাদিসের কথা বলছি। এগুলো আজব কাহিনী চেষ্টাকে শোনাচ্ছি না। যদি এগুলো বিশ্বাস না হয়, আর বিশ্বাস না হয়ে, বিশ্বাস না করে যদি আমল না করেন, তাহলে মসজিদে এসে সময় নষ্ট করে রাখবেন।
ব্রাদারুল্লাহ ইসলামিয়া, আল্লাহ তাআলা আমাদেরকে আশরাফুল মাখলুকাত করেছেন। এই মিল্লাত ইসলামিয়া দ্বারা মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রেম ভালোবাসা যদি থাকে, আপনার মনে হবে আমার যদি 1,00,000 টাকা থাকতো আমি দয়াল নবীর রওজায় তাকে গিয়ে একবার সালাম করে আসতাম, আর যে রওজায় সালাম করতে গেলে নবীর শাফাত পাওয়া যাবে, এর চেয়ে বড় কথা আর কিছু হতে পারে না। রাগ করলে হবে বাবা, রাগের কথা বলিনি, হাদিস ও কোরআনের কথা বলেছি। কি তো লাগবে? জ্বর যদি হয় জ্বরের ওষুধটা খেতে গেলে জ্বর ভালো হবে। যেগুলো কথা বললাম খেতে লাগতে পারে, ঠাট্টা লাগতে পারে, কিন্তু আমল করেন, মজা পাবেন, ইমানের নবীর রওজা দিদার করেন, নবীর রওজা জিয়ারত করেন, কাবা বাইতুল্লাহর হাজির দেখবেন জীবনটাই পাল্টে যায়। আল্লাহ তাআলা যেন আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। আল্লাহুম্মা আমিন। ওয়া আলাইনা ইল্লাল বালাগুল মুবিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নবীর সুন্নাত বাঁচিয়ে আদায় করুন।